தமிழக வெற்றி கழக தோழர்களே, ভারতের নির্বাচনী রাজনীতিতে সাধারণত অর্থ, জাত ও ধর্মের আধিপত্য দেখা যায়। তবে তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে এর ব্যতিক্রম দেখা গেছে। মাধার বদরুদ্দিন নামের এক মুসলিম প্রার্থী তামিলনাড়ুর মাদুরাই সেন্ট্রাল নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে বিখ্যাত হিন্দু তীর্থস্থান মীনাক্ষী আম্মান মন্দির অবস্থিত। কেউ ভাবতেই পারেননি যে এমন একটি হিন্দু অধ্যুষিত অঞ্চলে একজন মুসলিম প্রার্থী জিততে পারেন। তিনি কোনো বিখ্যাত পরিবার বা রাজনৈতিক বংশের সদস্য ছিলেন না। এমনকি তার দল তামিলগা ভেট্রি কাজগম বা টিভিকের নেতা থালাপতি বিজয়ও তার পক্ষে প্রচারেও সেখানে যাননি। তাহলে কিভাবে বদরুদ্দিনের মতো প্রার্থীরা জিতলেন? বিশেষজ্ঞদের মতে টিভিকের হাজার হাজার সোশ্যাল মিডিয়া যোদ্ধা অনলাইনে বিজয় ও তার প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছেন, যার সুফল মিলেছে ভোটে। বেঙ্গালুরু ভিত্তিক মিডিয়া কৌশলবিদ অনুপ চন্দ্রশেখরন বিবিসিকে বলেন, সম্ভবত ভারতে এটাই প্রথম নির্বাচন যা প্রায় পুরোপুরি সোশ্যাল মিডিয়ার সাহায্যে জেতা হয়েছে। তিনি বলেন, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে কৌশলে ব্যবহার করে বিজয়ের সমর্থকেরা একটি ডিজিটাল বিপ্লবের সূচনা করেছেন। গত বছর রাজনৈতিক প্রচার শুরু করা বিজয় গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দেননি, সংবাদ সম্মেলনও করেননি তিনি। জনসভায় তার ভাষণগুলোও ছিল অন্য নেতাদের তুলনায় সংক্ষিপ্ত। তবে বিজয়ের এই সংক্ষিপ্ত বক্তব্য ইনস্টাগ্রাম রিলস ও ইউটিউব শর্টস হিসেবে ছড়িয়ে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ও অন্যান্য প্ল্যাটফর্মেও। বিজয়ের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি ছিল তার ৩০ বছরের ক্যারিয়ারে গড়ে তোলা প্রায় ৮৫,০০০ ফ্যান ক্লাবের নেটওয়ার্ক। ২ বছর আগে দল গঠনের পর এই বিশাল ফ্যানবেজ একটি সংগঠিত রাজনৈতিক যন্ত্র ও অনলাইন বাহিনীতে রূপ নেয়। অনুপ চন্দ্রশেখরন জানান, বিজয়ের প্রতিটি সমাবেশ দ্রুতই একটি ডিজিটাল জীবন পেত। তার দল ও সমর্থকেরা মিনিটের মধ্যেই ভাষণগুলোকে ঝরঝরে ছোট ক্লিপে রূপান্তর করে ইউটিউব সহ নানা প্ল্যাটফর্মে ছড়িয়ে দিত। দলের শক্তিশালী ও সুসংগঠিত তথ্য প্রযুক্তি শাখাও প্রচার সামগ্রী তৈরি এবং প্রতিদ্বন্দ্বীদের সমালোচনার জবাব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তামিলনাড়ুতে কোনো দলের জন্য ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ছাড়াই এমন সাফল্য পাওয়া বিরল। তবে দীর্ঘমেয়াদে সতর্ক থাকার পরামর্শ দেন চন্দ্রশেখরন। তিনি বলেন, এই মডেলটি কাজ করেছে কারণ বিজয় নতুন, কিন্তু ক্ষমতায় এসে তাকে কাজ করে দেখাতে হবে। তাই একথা বলাই যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে থালাপতি বিজয় ও তার অনলাইন ফ্যানবেজের বাস্তব যুদ্ধ শুরু হলো।